নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 3রা আগস্ট শনিবার, আর এখন বাজছে সকাল 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সকাল থেকে ওঠার পর দেখছি শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা যন্ত্রণা করছে বেশ, আর পায়ে প্রচণ্ড ব্যথা পায়ের নিচে। তো নর্মালি কী হয়, আমরা সেফটি শ্যু ইউজ করি, কিন্তু বৃষ্টির সময় কী হয়, ওই রাবারের শ্যু হয় এক ধরনের, ওগুলো ইউজ করি আর কি। তো ওইগুলো খুব নরম হয় নিচে সোলটা আর কি। তো পাথরে হাঁটলে নিচে খুব ব্যথা হয় আর কি। তো ওটা একটা সমস্যা ছিল। আর একটা সমস্যা হচ্ছে যে কোনো শ্যু, টাইট শ্যু নতুন পরলে কী হয়, ঘষা পায় আর কি খুব। দিয়ে পায়ের সাইডের আঙুলগুলো বেশ ঘষা পেয়েছে দেখছি, আর লাল হয়ে গেছে দেখছি পায়ের আঙুলগুলো। আর এমনিতেই তো 20 ঘন্টা একদম ভিজে পাইছিলাম, তো স্কিনগুলো সব জড় জড় হয়ে গেছে, ফ্যাকাসে হয়ে গেছে, আর পুরো চামড়া প্রচণ্ড নরম হয়ে গেছে আর কি। তো কোনা বালিও ঢুকেছিল পায়ে, তো কোনাগুলো তো খুব ব্যথা করছে নখে। যদিও বা কালকে রাত্রে শোয়ার সময় বোরলি লাগিয়েছিলাম আর কি, তো ব্যথাটা হালকা কমেছে, কিন্তু এখনও আছে আর কি। তো জ্বর জ্বর মনে হচ্ছে। আর এদিকে ঘুম সেরকমভাবে ভালোভাবে হয়নি, 4টার সময় ঘুমিয়েছিলাম, আর 6টার আগে ঘুম ভেঙেছিল আর কি। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, দেখি এবার যাবো বাড়ি। আর নর্মালি আজকে শনিবার রেস্ট থাকে গ্যাং, কিন্তু কালকে নাইট ডিউটি করেছি, তাই আজকে নাইট হাজিরি হয়েছে। তো কালকে হবে রেস্ট। তো যাই এবার বাড়ি বেরোবো। আর ওয়েদার এখন ঠিকঠাকই আছে, বৃষ্টি আর হয়নি এখন আপাতত। কালকে রাতে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েছিল। তো যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। এই ভিডিওটা করেছিলাম 2-3 দিন আগে, এই প্রচণ্ড বৃষ্টি হওয়ার আগে আর কি। তখন একদম মাঠঘাট সবুজ ছিল, একদম ধান পোতা জাস্ট কমপ্লিট হয়েছে, তো চারিদিকে একদম সবুজ দেখতেই পাচ্ছ, ধান পোতা কমপ্লিট। আর এখন অবস্থাটা দেখো জাস্ট, এই যে একদম মাঠঘাট সব একদম জলে ডুবে গেছে আর কি। তো এটা তো আজকে ভিডিও করা আর কি। আর কালকে তো আরও জল ছিল, একদম রাস্তার কাছাকাছি পর্যন্ত জল ছিল, দেখে মনে হচ্ছিল বড় একদম নদী কোনো একটা হবে হয়তো। তো এই তো কন্ডিশন, এই তো অবস্থা। তো রাস্তার ডান দিকের মাঠগুলোর এই হাল আর কি, কিন্তু বাঁ দিকের মাঠগুলো নর্মালি আছে। বাঁ দিকের মাঠগুলোতে জল জল ডুবেছিল যদি বা, কিন্তু বেরিয়ে গেছে জল। আর ডান দিকের মাঠগুলোর এই অবস্থা হওয়ার মেন কারণ হচ্ছে এদিকে একটা ক্যানেল আছে, যেটা বেশ ভালোই জল নিয়ে আসছে বহু দূর থেকে আর কি। তো ওই জন্য এই হাল, আর জল নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে আর কি। কাল থেকেই ভাগ্যটা খারাপ চলছে আর কি। তো কালকে তো হলো এরকম ডিউটি আর কি, টানা 20 ঘন্টা ডিউটিও, তাওয়া ভিজে ভিজে। তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো যাই হোক, সকাল সকাল উঠে রেস্টরুম থেকে বেরোলাম, বেরিয়ে টোটো ধরে এলাম পাওয়ার হাউস। তো পাওয়ার হাউসে এসে দেখছি কোনো বাস নেই আর কি। তো বাস অনেক কম, অনেক বাস চলছে না। বিভিন্ন জায়গায় ব্রিজ যেগুলো আছে ওভারফ্লো হয়ে গেছে জলে, প্রবল বৃষ্টিতে আর কি। আর বিভিন্ন জায়গায় ধসও নেমেছে, তো অনেক বাস চলছে না। তো প্রায় 1 ঘন্টার ওপর ওয়েট করার পর বাস এলো ফাইনালি। আর বাসে ভিড়, প্রচণ্ড ভিড়, বাসে দাঁড়িয়ে থাকার জায়গা নেই আর কি। আর প্রচণ্ড টায়ার্ডও লাগছিল, শরীরে ব্যথাও লাগছিল আর কি প্রচণ্ড। কি আর করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি আসতে হলো আর কি। তো যাই হোক, একটু আগে বাড়ি ঢুকলাম। আর দেখি নিচের দিকে কিছু খাবো। খাওয়ার আগে দেখি জামা কাপড়গুলো আছে, অনেকগুলোই জামা কাপড় আছে কালকে, প্রায় 2 সেটের মতো, যেগুলো বৃষ্টিতে ভিজে গেছিলো, সেগুলো দেখি ভিজিয়ে দেবো, মা কেচে দেবে আর কি। আর ভাবছিলাম রেনকোট দুটো পরিষ্কার করবো, কারণ একটা রেনকোট তো দুবরাজপুরেই জঙ্গল কাটিংয়ের সময় ইউজ করছিলাম, সেটাও নোংরা হয়েছে। আরেকটা পরে গেছিলাম পাণ্ডবেশ্বরে, তো সেখানে ওই স্টোন ডাস্ট যেগুলো আছে, সেগুলো বস্তাগুলো সাজানোর সময় নোংরা তো হয়েছে কিছুটা। এমনকি রাত্রে যখন স্টোন ডাস্ট ফেলা হচ্ছিলো ডিএমটি গাড়ি থেকে, তো প্রচণ্ড ধুলো উঠছিল, প্রচণ্ড ডাস্ট উঠছিল আর কি। আর রেনকোটটা ভিজেও ছিল, সেই ডাস্টগুলো উড়ে উড়ে রেনকোটে লেগেছে, একদম পুরো কাদা কাদা হয়ে গেছে রেনকোটটা আর কি। তো যাই হোক, ওটা ধুয়ো ভাবছিলাম, কিন্তু আর ধোয়া যাবে না, কারণ মেট এখনই ফোন করেছিল একটু আগেই। তো রাত্রে আবার নাইট ডিউটি যেতে হবে, মেশিন প্যাকিং করবে, তো সেখানে আবার নাইট ডিউটিতে যেতে হবে। তো ভাবলাম রেস্ট করবো, কিন্তু গ্যাংয়ে স্টাফ নেই একদম। তো ওখানে যেতে হবে অথবা গেটে যেতে হবে। তো গেটে সারা রাত কাটানো খুব চাপের ব্যাপার, একা একা শরীর খারাপ যেহেতু। তাই ভাবলাম প্যাকিংয়ে চলে যায়, প্লেট খোলার বাঁধা কাজ হবে। তো দেখি রেনকোটটা মুছে ফেলবো একটু, আর কাচবো না। তো যাই নিচে দিকে কিছু খাই, তারপর লম্বা রেস্ট করবো ভাবছি। তো পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। নিচেতে গিয়ে গেলাম রান্নাঘরে, আর নিলাম চানাচুর মুড়ি, আর ছিল একটা চপ, আর এদিকে ছিল গরম গরম আদা দেওয়া লাল চা। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, গলাটাও বেশ ধরেছিল, তো লাল চাটা খেয়ে বেশ ভালোই লাগলো গরম গরম। তো যাই হোক, চা খেয়ে তারপরে চলে এলাম ওপরে। আজ টিফিন করতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, লাঞ্চটা একটু লেটেই করবো, দেখি ওই 2টা 2:30টার সময় করে লাঞ্চ করবো। আর চোখ চোখ জ্বালা করছে প্রচণ্ড, জ্বর এসছে ভালোই, প্রচণ্ড জ্বর এসছে, আর ঘুমও পাচ্ছে। তো যাই দেখি একটু শুবো, ঘুমাবো, আর দুপুরে উঠে লাঞ্চ করবো। তারপর দেখি কী করা যায়, শরীর ভালো লাগছে না একদমই। প্রায় 2:30টার সময় করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল ডাল, আর ছিল মাছ দিয়ে কাঁচকলার একটা তরকারি ছিল। তো এই ছিল আজকের লাঞ্চ। তো সিম্পল লাঞ্চ ছিল আজকে। তো খেতে খুব একটা ভালো লাগছিল না, জ্বর এসেছিলো প্রচণ্ড, তো মুখে একদম স্বাদ ছিল না আর কি। তো যাই হোক, ওটা খেয়েই চলে এলাম ওপরে। A few moments later. ঘুমটা একদম ভালো করে হলো না আর কি। একবার ঘুম আসছে, ঘুম ছেড়ে যাচ্ছে, এরকম এপাশ আর ওপাশ করেই কেটে গেলো আর কি এত সময়। যাই হোক, 2:30টার সময় লাঞ্চটা করলাম, কিন্তু খেতে একদম ভালো লাগলো না আর কি, মুখে একদম টেস্ট নেই। তো কী আর করা যাবে, খেতে তো হবে। তো আবার ঘুম পাচ্ছে মনে হচ্ছে। তো দেখি সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ডিউটিতে, কারণ বৃষ্টি নেমে গেলে যাওয়া অসম্ভব হয়ে যাবে আর কি।
তো যাই একটু রেস্ট করি, দেখা যাক কী করা যায়। 2,000 years later. এখন বাজছে 6টা 5 আর জাস্ট রেডি হলাম আর কি। তো দুপুরবেলাতে খাওয়ার পর শুয়েছিলাম, একদম ঘোর হয়েছিল আর কি শরীরটা। তো জ্বর তো এখন নেই, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। আর জ্বরের ওষুধটাও ভরে নিয়ে চলে যাচ্ছি রাত্রের দিকে খাবো। তো রাত্রে খাবারও প্যাক করে নিয়েছি। তো স্নানটা আর করলাম না, শরীর ভালো লাগছে না, গা গরম গরম লাগছে, তাই স্নান করলাম না, নইলে আবার আরও ঠান্ডা লেগে যাবে আর কি। তো যাই বেরিয়ে গিয়ে রেস্টরুমে গিয়ে আবার কথা হচ্ছে। 8:30টার মধ্যেই রেস্টরুম পৌঁছে ডিনার করতে বসে পড়লাম, কারণ 9টার মধ্যেই ডিউটি বেরোতে হবে আর কি। তো যাই হোক, বাড়ি থেকে 4টা পাউরুটি নিয়ে গেছিলাম, আর সাথে ছিল 2টো রসগোল্লা আর ছিল 3টে কলা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার খেয়ে তারপরে রেডি হয়ে গেলাম, কারণ বেরোতে হবে মেশিনের ডিউটিতে। এখন বাজছে প্রায় 8টা 45 আর ডিনার করে রেডি হয়ে গেছি। তো এইবার বেরোবো, মেশিনে ডিউটি আছে। তো প্রথমে তেল ভরতে হবে দেখি মেশিনে। তো যাই, তেলটা ভরা হবে, তারপরে ব্লক নেওয়ার পর প্যাকিং শুরু হবে। তো যেসব প্লেটে জগল প্লেটে ইউএসএফডি করার পর রেড মার্ক দেওয়া থাকে, তো সেগুলোই খুলতে হবে আগে। তো প্যাকিং হওয়ার পর সেগুলো বাঁধতে হবে, এটাই কাজ থাকবে আর কি। তো লোহারের টিমও আছে ওখানে। তো যাই, ওখানে গিয়ে আবার কথা হবে। এখন বাজছে প্রায় 2টো। তো ফাইনালি কাজ কমপ্লিট। তো ওই প্লেট লাগানোরই কাজ ছিল আর কি। প্লেটগুলো সকালে খোলা ছিল, যেগুলোতে লাল দাগি দেওয়া ছিল, তো সেগুলো লাগানোর কাজ ছিল। আর 2-1জন মেজারমেন্টের কাজে ছিল। তো ফাইনালি কাজ কমপ্লিট। আর কাজ শুরু হওয়ার সময় একটু ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছিল ঠিকই, কিন্তু যাই হোক তারপরে বৃষ্টি হয়নি, নাহলে বৃষ্টিতে ভুগতে হতো। তো শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, জ্বরটা নেই, তবে ঠান্ডার লাগাটা আছে আর শরীরে ব্যথাটাও আছে আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।